এবার বড়সড় বিপদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিলেন সিনিয়র চিকিৎসকেরা। রাজ্যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে 29 জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের তরফে এমনটাই দাবি করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে মৃত রোগীর পরিবার পিছু 2 লক্ষ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কঠোর অবস্থান নিলেন সিনিয়র চিকিৎসকেরা। রায়গঞ্জ মেডিকেল কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় ঠিক তথ্য জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের কাছে আরটিআই করেছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে চিকিৎসক বলেছেন, রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছেন, চিকিৎসকদের আন্দোলনের কারণে রাজ্যে 29 জনের মৃত্যু হয়েছে, কিন্তু সবাই কি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালেই মারা গিয়েছেন? কিভাবে এই তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা এই বিষয়েও স্বাস্থ্য সচিবের কাছে আরটিআই করে জানতে চাওয়া হয়। বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন 1 মাসে বিনা চিকিৎসায় 29 জনের মৃত্যু হয়েছে। আমার কাছে এই তথ্য সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়ো বলে মনে করা হয়েছে। আমি জানতে চাই, এই মৃত্যুগুলো যে বিনা চিকিৎসায় হয়েছে সেই বিষয়ে কে কনফার্ম করেছে? এই মৃত্যুর কারণ খতিয়ে দেখার কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা সেই বিষয়েও জানতে চান তিনি। পাশাপাশি তার মনে প্রশ্ন হয়েছে, এই তথ্য খুব অস্বাভাবিক। তিনি মন্তব্য করেন, অনেক মুমূর্ষ রোগী সরকারি হাসপাতালে এমনিই মারা যায়, কিন্তু মৃত্যুগুলিকে রাজনৈতিক হাতিয়ার করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কালিমালিপ্ত করা হয়েছে। তিনি আরও বলেন, যদি সদুত্তর না পায় তাহলে আমরা আগামী সোমবার দিনই কলকাতা হাইকোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করব।